এই ক্লাসটায় আমরা ইন্টিগ্রেশনের একটা টপিকের কিছু শর্টকাট মেথড শিখব। তো যদি তোমার কোনো ইন্টিগ্রেশনের প্রবলেমে এই ফরম্যাটে দেওয়া থাকে, লাইক ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি ডি এক্স, তখন আমার আসলে ডাইরেক্ট একটা সূত্র বসানো যায়। তা হচ্ছে কি, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কজ বি এক্স প্লাস সি ব্র্যাকেট ক্লোজ করে প্লাস সি প্রাইম, মানে একটা আমার কনস্ট্যান্ট আসবে, আমার একটা কনস্ট্যান্ট অবশ্যই আসবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও যদি কস থাকে, কসের ক্ষেত্রে আমার এখানে এখানে জাস্ট একটা পরিবর্তন কি, এখানে সাইনের বদলে কস আসবে, আর এখানে কসের বদলে সাইন আসবে, আর এখানে মাইনাস ছিল সাইনের ক্ষেত্রে, এখানে প্লাস আসবে। তো যদি তুমি একটা মনে রাখতে পারো তাহলে বাকি আরেকটা তোমার ঠিকই মনে থাকবে। দেখে মনে হইতেছে অনেক কঠিন, কিন্তু ম্যাথ যখন করবো তখন একদম কঠিন মনে হবে না। তো আমি ধরো একটা ম্যাথ নেই, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তো এটা নিলাম। তো এখন আমার সূত্র অনুসারে যেহেতু সাইন এক্স আছে, কি করব, ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকবে, এ এক্স কি মানে এখানে একটা ওয়ান আছে, বি এক্স কি এই মানে সাইন এক্স এর সাথে এই এক্স এর সাথে একটা ওয়ান গুণ আছে। তো এখানে কি হবে আমার, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এর মানও ওয়ান, বি এর মানও ওয়ান, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন ওয়ান ইন্টু মানে এ ইন্টু সাইন এক্স, ওয়ান ইন্টু সাইন এক্স মাইনাস ওয়ান ইন্টু কস এক্স প্লাস সি। এটাই আসলে আমার অ্যান্সার। কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি, আমাদের অ্যান্সার। তো এখানে আমার অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো যদি আমরা সলভ করি আমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি এ আর বি ডিফাইন করি, থ্রি হচ্ছে আমার এ, ফোর হচ্ছে আমার বি, আর এখানে সাইন ফাংশন দেওয়া আছে। তো কি হবে, ই টু দি পাওয়ার এ এক্স মানে থ্রি এক্স থাকবে, থ্রি এক্স। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, এ ইন্টু সাইন বি এক্স প্লাস সি, তার মানে কি থ্রি ইন্টু সাইন ফোর এক্স প্লাস সেভেন মাইনাস বি ইন্টু কস ফোর এক্স প্লাস সেভেন, মানে বি ইন্টু কস বি এক্স প্লাস সেভেন হবে, মানে ফোর ইন্টু কস ফোর এক্স প্লাস সেভেন হবে, এটা প্লাস সি। তো এটাই আসলে আমার অ্যান্সার, জাস্ট তুমি এটার যে ভ্যালুটা নির্ণয় করে দিবা। তো এটার অ্যান্সারটা কি হবে, তিন তিরিকা নয়, চার চার ষোলো, মানে কি এটা আমার পঁচিশ, এটা হচ্ছে আমার পঁচিশ, 25, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ম্যাথটা যদি আমরা দেখি, এই ম্যাথের ক্ষেত্রেও সেম। এখানে এ এর মান কত, এর মান ওয়ান, বি এর মান টু, ই টু দি পাওয়ার এ এক্স মানে শুধু ই টু দি পাওয়ার এক্স থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, সেকেন্ড ব্রেকেট এ ইন্টু সাইন বি এক্স প্লাস সি সূত্র অনুসারে। তো ওয়ান ইন্টু সাইন টু এক্স মাইনাস বি ইন্টু কস বি এক্স প্লাস সি। এখানে বি এর মান কত, টু, টু ইন্টু কস টু এক্সই হবে, এটাই আমার অ্যান্সার। তো এটা যদি আমি হিসাব করে লিখি তাহলে কি হবে আমার, ই টু দি পাওয়ার ফাইভ, ই টু দি পাওয়ার এক্স বাই ফাইভ সাইন টু এক্স মাইনাস টু কস টু এক্স প্লাস সি, এটা আমার অ্যান্সার। তো কস ফাংশনের ক্ষেত্রে কি বলছিলাম, এখানে সাইনের জায়গায় কস হবে, এখানে কসের জায়গায় সাইন হবে, জাস্ট মাঝখানে মাইনাস চিহ্নটা প্লাস হবে। সিমিলারলি এখানে এর মান হচ্ছে টু, বি এর মান হচ্ছে থ্রি, ই টু দি পাওয়ার টু এক্স বাই টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইস, এটা এ ইন্টু কস মানে টু ইন্টু কস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু সরি থ্রি মাইনাস না প্লাস হবে, থ্রি ইন্টু সাইন থ্রি এক্স প্লাস সি, এটাই আমার অ্যান্সার। এটা তো মাত্র করলাম আমরা, তাই না? এটা দেখি, এটার ক্ষেত্রে এর মান কত, মাইনাস ফোর, বি এর মান থ্রি, কি হবে, টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার, থ্রি হোল স্কোয়ার, যেখানে কস ফাংশন মাইনাস ফোর ইন্টু কস থ্রি এক্স প্লাস ফাইভ, সামনে একটা প্লাস হবে, আর কি হবে, থ্রি সাইন থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস সি। এটা একটু সিম্পলিফাই করে যদি আমি লিখি, ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, চার চার ষোলো, তিন তিরিকা নয়, এখানেও পঁচিশ,
এখানে হবে 3 sin 3x plus 5 minus 4 cos 3x plus 5 plus c, এটা আমার অ্যান্সার। তো এই টপিকের উপর ভিত্তি করে আমার তো এই টপিকটার উপর ভিত্তি করে বুয়েট 16-17-তে এবং MIST 23-24-এ এই একটা ম্যাথ আসছিল। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? তো জাস্ট একটু ম্যাথটা আগে ভালো মতো দেখো। এখানে কি দেওয়া আছে, e টু দি পাওয়ার m ইন্টু tan ইনভার্স x, নিচে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে tan ইনভার্স x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার কি আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার আসে, তাই না? আমি ধরি লেট tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার z। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন আসবে কি আমার 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। আমি এটা একটু গুছাই, দাঁড়াও একটু গুছাই। e টু দি পাওয়ার m ইন্টু tan ইনভার্স এক্স, এখন এটা আমি একবার নিই 1 প্লাস এক্স স্কোয়ার, আরেকবার নিই 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু আমার স্কোয়ার অবস্থায় আছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই পোর্শনটা আমি এটা দ্বারা রিপ্লেস করতে পারি, ডিজেড দ্বারা রিপ্লেস করতে পারি, আর tan x কেও আমি জেড দ্বারা রিপ্লেস করতে পারি, কিন্তু আমার তো এখানে একটা 1 প্লাস এক্স স্কোয়ার থাকে এক্সট্রা। তো এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি এক্স এর মানটাকে নির্ণয় করব। তো এখান থেকেই দেখো, তো এক্স এর মান এখানে তোমার কি আসতেছে tan x, তুমি tan ইনভার্সটা এই সাইডে পাঠিয়ে দিলে কি tan x আসে, অথবা দুই সাইডে যদি তুমি tan নাও তখন কি আসে আমার tan x আসে, না সরি tan z, এটা কি লিখতেছি রে, tan z হবে এটা আমার, tan z, tan z হবে। তো আমি এখানে আসলে এখন মানগুলো বসাই দিলেই হয়তো আমার ম্যাথটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। e টু দি পাওয়ার m ইন্টু z হবে হবে 1 প্লাস 10 স্কোয়ার জেড, আর এখানে এর পোর্শনটার বদলে আমার কি আসলো ডিজেড। এখন এটার কি আমার একটা সূত্র পড়ে, এটা কিন্তু আমার একটা সূত্র পড়ে, এটার সূত্রটা কি sec স্কোয়ার জেড পড়ে না? এখন sec স্কোয়ার জেড পড়ে, তো আমার এখানে sec স্কোয়ার জেড কি নিচে আসে না, তো এটার উল্টে দিলে কি হবে আমার cos স্কোয়ার জেড। আমি ডাইরেক্ট লিখি e টু দি পাওয়ার এম জেড cos স্কোয়ার জেড ডিজেড, হয়ে গেল আমার এটা। এখন আমার কিন্তু আসলে cos স্কোয়ার এক্স এর কোনো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানা নাই, তো এটার আমার স্কোয়ার মুক্ত করতে হবে। স্কোয়ার মুক্ত যদি আমি করি তাহলে আমার ম্যাথটা দেখবে একটু ইজি হবে সলভ করতে। তো আমি একটা হাফ গুণ দিলাম এক্সট্রা, e টু দি পাওয়ার এম জেড লিখলাম, এখানে 2 cos স্কোয়ার জেড ডিজেড লিখলাম, ঠিক আছে লিখলাম। এখন এইখানে আমার এই সূত্রটা কি পড়ে দেখো, এই সূত্রটা কি এটা পড়ে না যে 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2x, এই সূত্রটা পড়ে আমার, এই সূত্রটা পড়ে। তো আমি সূত্রটা বসাই দিই, বসাই দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে ডাইরেক্ট গুণ করে দিই তাহলে একটু সময় বাঁচবে। ডাইরেক্ট গুণ করে দিলে দেখবা e টু দি পাওয়ার এম জেড প্লাস e টু দি পাওয়ার এম জেড cos 2z প্লাস ডি cos 2z ইন্টু ডিজেড। এখন দেখো এই যে এই অংশটা কি আমার আগের ম্যাথগুলোর মতো হইতেছে না, এই শর্টকাট মেথডের ম্যাথগুলোর মতো হইতেছে। তো এটা আমরা শর্টকাট দিয়ে করে ফেলবো, কিন্তু তার আগে কিন্তু আমার এটা ইন্টিগ্রেট করতে হবে। তো আমি এটা ইন্টিগ্রেট করি চলো। তো এখানে হবে কি আমার e টু দি পাওয়ার এম জেড বাই এম, এখানে একটা হাফ গুণ ছিল তো এখানে হবে 2 প্লাস 1/2 হবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এম জেড cos 2z dz। তো এটা আমি ডাইরেক্ট শর্টকাট ইউজ করি, চলো শর্টকাট ইউজ করি, e টু দি পাওয়ার এম জেড লিখলাম 2m প্লাস 1/2, শর্টকাট ইউজ করলে e টু দি পাওয়ার এম জেড থাকবে হবে কি এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। যেহেতু আমার কস ফাংশন, তো এখানে কি হবে আমার m cos 2z প্লাস 2 sin 2z প্লাস c, এটাই আসলে আমার অ্যান্সার, যেখানে যেখানে আমার z ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। ইজি না ম্যাথটা?
জাস্ট একটু কনসেপচুয়াল। ভালো মতো যদি আগের এই ম্যাথগুলো বুঝে থাকো, এই শর্টকাটটা বুঝে থাকো, আর তুমি ইন্টিগ্রেশনগুলো ভালো মতো কইরা থাকো, তাহলে তুমি এই ম্যাথটা খুব ইজিলি সলভ করে আসতে পারবা। 10-এ 10 পাক্কা নাম্বার এটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।